আর ভেতরে চলছে অলরেডি পুজো। আর এটা হচ্ছে মেন মন্দির। তো জাস্ট অসাধারণ একটা জায়গা। আর চাকলাধাম তোমাদেরকে বলে রাখি, চাকলাধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। ঘড়ি কাঁটায় এখন ৩:৩৩। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো দুর্গাপুর স্টেশনের দিকে। স্নান করে রেডি হয়ে গেছি আমি আর মা। এখন চললাম দুর্গাপুর স্টেশন। এখন হয়ে গেছে 4:22। আর দুর্গাপুর ভোরের বেলায় কতটা সুন্দর লাগে তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো, আমরা চলে এলাম স্টেশন। আর স্টেশনে এসে ট্রেনে চেপে গেছি। দেন আমরা নিলাম এক কাপ করে কফি, কারণ খুব ভোর ভোর উঠেছি, তাই ঘুমটা ছাড়ানোর দরকার। তো চলো, এরপর আমরা পৌঁছে গেলাম হাওড়া। হাওড়াতে নেমে আমরা এখান থেকে বাসে করে যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে চলে যাবো আমরা গুমা স্টেশন। তো গুমা স্টেশন যেতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, সেটাও লোকাল ট্রেন। তো চলো, লোকালে আমরা উঠে পড়লাম। দেন আমরা সোজাসুজি পৌঁছে গেলাম গুমা স্টেশন। গুমা থেকে নেমে আমরা নিয়ে নিলাম একটা মোটর ভ্যান। আর এখানে টোটো থেকে শুরু করে মোটর ভ্যান, অটো সবই পাওয়া যায়। তো তোমরা এখান থেকে রিজার্ভ করে নিতে পারো। আমরা শেষমেশ এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন চাকলাধাম, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান। তো মায়ের এটা অনেক দিনের বা অনেক বছরের স্বপ্ন বলতে পারো, এখানে আসবো এবং পুজো দেবো। আমরা শ্রাবণ মাসের শেষ সোমবারে এসে এখানে জল ঢাললাম। তো এখানে মহাদেব আর লোকনাথ বাবা দুজনাই একসাথে বিরাজ করেন। এখান থেকে নিয়ে নেবো আমরা পুজোর থালা। তো চলো, এখানে আমরা পুজোর ডালা সাজিয়ে নিলাম। এরপর আমরা চলে যাবো সোজাসুজি মন্দির প্রাঙ্গণে। আর ওখানে যে আমরা পুজো আমাদের কমপ্লিট করবো, কারণ সকাল থেকে না খেয়ে আছি। প্রায় এখন ঘড়ির কাঁটা যদি দেখাই তোমাদেরকে, প্রায় প্রায় 12টা, 12:30, হ্যাঁ 12:15 নাগাদ বাজছে। তো এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, তাও কষ্ট করে পুজো দিতে এসেছি বাবার দরবারে। তো চলো, মা আর আমি এখন চললাম পুজো দিতে। তো লোকনাথ বাবার মন্দিরে প্রতিদিন ভোগ হয়, 2 রকমের ভোগ হয়, যেটা 12টা থেকে শুরু হয়। তার আগে থেকে তোমাদেরকে কুপন কেটে নিতে হবে। 2 রকমের ভোগ হয়, একটা 40 টাকার, একটা 80 টাকা। 40 টাকাতে থাকবে তোমাদের খিচুড়ি আর একটা সবজি, আরো কিছু থাকবে। আর একটা হয় 80 টাকা, যেটা হচ্ছে রাজভোগ। তো সেটার মধ্যে নানা রকম থাকবে। আমি আর মা নিয়েছিলাম রাজভোগ। তো সেটারও তোমাদেরকে পুরো রিভিউটা দেবো। আর এখন মা করে নিচ্ছে পুজো। তো চলো, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ভোগ খাবো। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির জন্য, কারণ অনেকটাই দূর যেতে হবে। বাড়ি যেতে প্রায় 8টা 9টা বাজবে। এটা ছিল কিছুটা মন্দিরের সাইড ভিউ, আর উপরের ভিউটা তো অসাধারণ। তো এরপর আমরা চলে যাবো সোজাসুজি ভোগের দিকে। তো চলো, খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, একটা চেয়ার টেবিল। যাদের বয়স্ক মানুষ তাদের জন্য তো খুবই সুন্দর, তারা উপরে বসে খেতে পারবে। এরপরেই চলে এলো আমাদের খিচুড়ি আর কুমড়োর একটা সবজি। তো দুটো এত সুন্দর টেস্ট ছিল যে কি বলবো। তারপরে চলে এলো ফ্রাইড রাইস, তার সাথে ছিল সয়াবিনের একটা সবজি। আর চলে এলো আমাদের পাঁপড় আর পায়েস। তো জাস্ট অসাধারণ। তারপরে একটা চাটনিও ছিল, তো সেই চাটনিটা দেখানো হয়নি। তো এই ছিল আমাদের রাজভোগের মেনু। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, লেটস গো।